আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা 364 ডিমের একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর। অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে দেখেন চায়না 3টা ট্রে, এক একটা ট্রেতে 88টা করে ডিম ধরবে। আর নিচে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এখানে 100টা ডিম হ্যাচিং করা যাবে, অর্থাৎ 264 সেটার 100 হ্যাচার। তো সব মিলে 364 ডিমের একটি ফুল অটোমেটিক স্টিল বডি ইনকিউবেটর। এখানে ব্যবহার করা হয়েছে দেখেন এসটিসি 3028 মডেলের একটা কন্ট্রোলার, আর ডিসির জন্য ব্যবহার করা হয়েছে W1209 কন্ট্রোলার একটা। তো মেশিন ব্যবহার সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ পূর্বের ভিডিওতে ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে অনেক ভিডিওই দেওয়া আছে, ওগুলো দেখে নেবেন যদি কারো প্রয়োজন হয়। এখানে দেখেন একটা 6 ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে, যেটা অরিজিনাল মোটর। এখানে 3টা হোল্ডার ব্যবহার করা হয়েছে, যদিও গরমের দিনে একটা 60 ওয়াটের বাল্ব লাগালে যথেষ্ট, মাঝখানেরটাতে শীতের দিনে হয়তো আপনার আরও 2টা কাজে লাগবে। এখানে তিনটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে, এবং ডিসি হিসেবে দেখেন ডিসি বাতিতে জ্বলার জন্য এখানে 3টা ডিসি লাইট দেওয়া আছে। হিউমিডিফায়ার ব্যবহার করার জন্য ওখানে একটা সকেট দেওয়া আছে। হিউমিডিফায়ারের জন্য দেখেন ওখানে সুন্দর করে একটা প্লাগ দেওয়া আছে, আর এই যে একটা কাপের মাঝে হিউমিডিফায়ারটা চুবানো আছে। আর মেশিনটা আমি চালু করে দেখাচ্ছি আপনাদের। এগুলো মেশিনের ভিতরের অংশটা গেল। অনেকেই ফোন করে বা কমেন্টে বা মেসেজ করে বলেন যে মেশিনের ভিতরের অংশটা দেখান, ওই জন্য ভিডিওটা করে রাখলাম। এই দেখেন এখানে 88 ডিমের 3টা ট্রে দেওয়া আছে, এগুলো অটোমেটিকভাবে ঘুরবে। আর যে নিচে যে ট্রেটা দেখতে পাচ্ছেন এখানে 100টা ডিম হ্যাচিং করা যাবে। তো এখন আমরা মেশিনটা চালু করে দেখাই। আর এটা হলো বাইরে থেকে মেশিনটার লুক, একদম নিখুঁত ফিনিশিংভাবে মেশিনটা বানানো হয়েছে। তো প্রথমে আমরা 2 পিনটা সংযোগ করে দেব, একটাই 2 পিন থাকবে, শুধু 2 পিনটা সংযোগ করে দিলেই হবে। এই যে দেখতে পাচ্ছেন 2 পিনটা, এটা আমরা সংযোগ করে দিচ্ছি। এই যে আমরা 2 পিনটা সংযোগ করে দিয়েছি। এখন দেখেন এখানে তাপমাত্রা আছে 38.6, হিউমিডিটি আছে 51.9। এখন যদি আমরা ভিতরের অংশটা একটু দেখাই, দেখেন ভিউয়ার্স ফগটা চলতেছে, কারণ আর্দ্রতা কম আছে বিদায় কিন্তু ফগটা চলতেছে, এমন ফগ দিচ্ছে দেখেন। এটা খুবই উন্নত মানের একটা ফগ, দেখেন এটা একদম দেখতে পাচ্ছেন একটা ফগ চলতেছে। আর এই যে ট্রেটা দেখেন এদিকে ছিল ওদিকে চলে যাচ্ছে, অর্থাৎ অটোভাবে টার্নিং হচ্ছে, কিন্তু ট্রেটা অটো টার্নিং হচ্ছে। এটা আপনার 90 মিনিট পর পর আমরা সেটিং করে দিয়েছি, 90 মিনিট পর পর একবার ওই দিক চলে যাবে, একবার এদিক চলে আসবে। এখন ওইদিকে চলে যাচ্ছে। এই যে সুইচটা আছে দেখেন, সুইচের সাথে যখন টাচ লাগবে এটা একদম থেমে যাবে, ওইদিকে আর যাবে না। এই যে আবার যখন 90 মিনিট হবে তখন এদিকে আবার চলে আসবে। আর এখানে দেখেন বাইরের তাপমাত্রাটা বর্তমানে এত বেশি 38.6। দেখেন আমি এখানে ম্যানুয়াল একটা ইনকিউবেটর ব্যবহার করতেছি W1209 কন্ট্রোলার দিয়ে। এখানে দেখেন তাপমাত্রা 38.3, মানে বাইরের তাপমাত্রা, কিন্তু এই বাড়তিটা কিন্তু কম করে হলেও 3 ঘন্টা 4 ঘন্টা আগে থেকে মেশিনটা বাতি অফ আছে, কিন্তু কন্ট্রোলার এর ভিতরে কিন্তু তাপ অতিরিক্ত পরিমাণে আছে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে অতিরিক্ত গরমের সময় হয়তো মেশিন কিছু সময় বন্ধ করে রাখবেন। তাছাড়া যে তাপমাত্রা এতভাবে থাকলে ডিমের ক্ষতি হবে। তো এখানেও দেখেন সেম তাপমাত্রা দেওয়া আছে, দেখেন 2টা কন্ট্রোলারের কিন্তু ভিতরের তাপ না, কিন্তু এটা কিন্তু আমাদের যে প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত তাপ বাইরের তাপ, অর্থাৎ এখানে আপনার 36.6 যখন আসবে তখন কিন্তু এই বাতিটা চালু হবে, তার আগে কিন্তু এই বাতি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। যা কারণ হলো আপনার ভিতরে যে তাপ দরকার তার থেকে বাইরেই বেশি তাপ, তাহলে বাতি এখন চালু হবে কেমনে? এই দেখেন আপনাদের সুবিধার জন্য আমরা ওই চেনটা এই পাশ থেকে এই পাশে করে দিলাম। দাদা আপনাদের দেখানোর জন্য আমি 2 মিনিট পর পর টার্নিং দিয়ে রাখছি, এটা 90 মিনিট পর পর দেওয়া থাকবে।
শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। মেশিনটা কিন্তু ভোলা সদরের এক বড় ভাই দীর্ঘ 15 থেকে 16 দিন আগে মেশিনটা বুকিং করে রাখছিল। আমাদের কাজের চাপের কারণে আমরা মেশিনটা সম্পূর্ণভাবে তৈরি করতে পারছিলাম না। সো আজ মেশিনটা ডেলিভারি দিব। তো ভাইয়ের অনুরোধে ভিডিওটা করে রাখলাম। তো আপনাদের যদি কারো এই ধরনের মেশিন লাগে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসে এসেও বা শোরুম কারখানাতে এসেও নিতে পারেন। আমাদের কারখানার ঠিকানা উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ জেলা, পূর্ব দেলুয়া বাস স্ট্যান্ড। ওই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমেও বুকিং দিতে পারেন। এই যে দেখেন সুন্দরভাবে ট্রেটা কিন্তু থেমে গেছে। তো এটাই মেশিন মূলত। ইনকিউবেটরে আহামরি আর কিছু থাকে না, একটা অটোমেটিক ইনকিউবেটরে যা যা প্রয়োজন সব কিছু এখানে দেওয়া আছে। সেই ধরনের মেশিন যদি আপনাদের লাগে আপনারা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন অথবা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে SMS করতে পারেন। আর হ্যাঁ, মেশিনটার দাম সম্পর্কে একটু বলি। মেশিনটা কিন্তু সেল করা হয়েছে 17,000 টাকা। ACDC 364 ডিমের স্টিল বডি ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর, একদম 17,000 টাকা। কেউ দয়া করে দামাদামি করবেন না। যদি এই দামের মাঝে ভালো লাগে বা কারোর চলে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে আমরা দাম বেশি নিচ্ছি বা আপনার বাজেটের বাইরে হয়ে যাচ্ছে তাহলে এই বিষয়ে আর কোনো কথাবার্তা বা আলোচনা ইনবক্সে হোক আর মেসেজ হোক না করাই বেটার। সো ভিউয়ার্স, যাদের মেশিনটা প্রয়োজন তারা বুকিং করে রাখতে পারেন। নাম ঠিকানা ফোন নাম্বার লিখে SMS এবং কুরিয়ার বাবদে কিছু টাকা পেমেন্ট করতেই হবে, কারণ ছোট মেশিন হলে আমরা এমনিতেই পাঠিয়ে দেই, ছোট মেশিনের কোনো বুকিং নেই না। তো এটা যেহেতু একটা বড় মেশিন, কুরিয়ারে যাইতে অনেকটা সময় বা অনেকটা টাকার খরচ হবে, সেই ক্ষেত্রে কিছু টাকা হলেও আমাদের বুকিং দিয়ে আপনি বুকিং করতে পারেন, কিছু টাকা পেমেন্ট করে বুকিং করতে পারেন। আর হ্যাঁ, মেশিনটার কিন্তু রয়েছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কন্ট্রোলার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে। সো দেখেন আবার টার্নিংটা হচ্ছে। তাপমাত্রা অনেকটাই, উপরে ফ্যান চলতেছে, উপরে ফ্যানের কারণে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে প্রায়। তো আর কিছুক্ষণ অপেক্ষা করলে অবশ্য এটা বাতিটা জ্বালানো দেখা দিতে পারবো। তো আমরা একটু অপেক্ষা করি, প্লিজ সাথেই থাকেন। 37.3-তে চলে আসছে, অর্থাৎ 36.9-এ যখন চলে আসবে তখন এটা অটোমেটিকভাবে বাতিটা চালু হয়ে যাবে। তো দেখেন, খেয়াল করেন। আর 3028 মডেলের কন্ট্রোলারটা কিন্তু অনেক ভালো। এটা প্রথম দিকে যে কন্ট্রোলারগুলো ছিল সেই কন্ট্রোলারগুলা, মাঝখানে কন্ট্রোলারগুলো একদম বাজে করেছিল। তো এখন মোটামুটি সার্ভিসটা অনেকটাই ভালো এবং এটা দিয়ে আমি নিজে হ্যাচিং করি। এই কন্ট্রোলার দিয়ে আমি নিজেও বাচ্চা হ্যাচিং করি, অনেক ভালো রেজাল্ট পাই, যার কারণে কাস্টমারদেরকে আত্মবিশ্বাসের মাধ্যমে দিতে পারি। আমি একটু পুশ করে রাখি, কারণ তাপমাত্রাটা নামতে হয়তো একটু দেরি হবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আপনাদের সুবিধার জন্য দেখেন আমি ফু দিয়ে তাপমাত্রা একটু কমিয়ে দিয়েছি। এখন দেখেন 36.1 আছে, ভিতরে লাইট জ্বলতেছে, ফ্যানগুলো তো অবশ্যই জ্বলবে, টার্নিংটাও হতেই থাকবে। এইভাবেই দেখেন 3টা বাতি লাগাই দিলে 3টা বাতি চলবে। সো সবাইকে অনেক ধন্যবাদ এত সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।